আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিহালস ডায়েরি। কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলেন শুরু করা যাক আমাদের আজকের ব্লগটি। দিনটি ছিল শুক্রবার দিনটি আমাদের নিহালের জন্য খুবই স্পেশাল, কারণ এই দিনে সে তার বাবাকে সারা দিনের জন্য কাছে পাবে। দুপুরবেলা ঘুমানোর সাথে তার আড়ি হয়ে যাবে এবং এই দিনে সে অনেক ঘোরাঘুরি করতে পারে। নিহালকে যদি প্রশ্ন করা হয় তোমার পছন্দের দিন কোনটি, তাহলে সে এক বাক্যে বলে ফ্রাইডে। তেমনই একটি দিন ছিল আজ। তার আবদার ছিল আজকে সে পার্কে যাবে, তাই তার আবদার রাখার জন্য আমরা চলে গেলাম সি বিচ পার্কে। ঢুকেই সে তার স্কুটার নিয়ে দিল ছুট, কে আর পায় তাকে। পার্কটি কিন্তু অনেক সুন্দর। ঢুকেই চোখে পড়ল এখানে বাঘের মাসির সঙ্গে। দেখেন সে কি সুন্দর অঘরে ঘুমাচ্ছে, মনে হচ্ছে সে দুপুরে খাওয়া দাওয়ার পরে ভাত ঘুম দিচ্ছে। এখানে দেখেন অনেক খেজুর গাছ রয়েছে, খেজুরগুলো কিন্তু কিছুদিন পরই পেকে যাবে। চলেন এবার আপনাদের দেখায় বিদেশি কাশফুল। এই কাশফুলগুলো দেখার জন্য দেশে আমরা চলে যেতাম আফতাবনগর নয়তো দিয়াবাড়ি। এখানেও যে কাশফুলের দেখা পাবো এটা ভাবিনি। এখানে দেখেন পার্কের মধ্যে কি সুন্দর ব্যায়াম করার জন্য ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে রেখেছে। নিহাল উঠে পড়েছে ব্যায়াম করার জন্য, বাচ্চাদের জন্য রয়েছে খেলার সুব্যবস্থা। এদিকে দেখা পেলাম কাঠবাদামের গাছে ছিল অনেক কাঠবাদাম। এগুলো দেখে নিজের শৈশবে ফিরে গেলাম। ছোটবেলায় ব্যাগে করে এই বাদামগুলো বাগান থেকে কুড়িয়ে এনে রোদে শুকাতাম। শুকানোর পরে এটা কেটে ভেজে খেতাম। আর এই বাদাম কাটতে গিয়ে কতবার যে হাত কেটেছি তার কোনো হিসাবই নেই। যারা আমার মতো গ্রামে বড় হয়েছে তারা বুঝবে এই দিনগুলো কত মধুর ছিল। এরপরে আমরা চলে গেলাম নেস্টোতে আমাদের কিছু সাপ্তাহিক বাজার করার জন্য। এখান থেকে আমরা আমাদের পছন্দের জিনিসগুলো পিক করে নিচ্ছিলাম। আপনারা এখানে যে সারি সারি পণ্য দেখতে পাচ্ছেন, এটা ছিল প্রমোশন এরিয়া। সব অফারের পণ্য এখানে থাকে। এরপরে আমরা চলে গেলাম সেলুনে নিহালের চুল কাটানোর জন্য। যারা আমাদের কাছের আত্মীয় আছেন তারা জানেন যে নিহালকে চুল কাটাতে আমাদের কি পরিশ্রমই না করতে হতো। সেলুনে ঢোকার আগে তার চিৎকার শুরু হয়ে যেত এবং সে চলে যেত অ্যাকশন মোডে। আর এখন দেখেন কি সুন্দর করে গুড বয় হয়ে চুল কাটাচ্ছে। এসব করতে করতে অনেক রাত হয়ে গেল। নিহালের বাবা বলল চলো আজকে একটা ইয়ামিনী রেস্টুরেন্টে আমরা ডিনার করি। যেই কথা সেই কাজ, চলে গেলাম আমরা খাবার খেতে। এখানে আমরা খেলাম শুয়া মাটন বিরিয়ানি। খাবারটা কিন্তু অনেক মজার ছিল। ডিনার শেষ করে রওনা দিলাম আমরা বাসার উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে চোখে পড়লো একটি বাইক। এখানে কিন্তু সচরাচর বাইক খুব একটা দেখা যায় না, কিছু শখের বাইকার আছে। ইনি মনে হয় তেমনই একজন। দেখেন এর বাইকে রয়েছে কত ধরনের লাইটিং। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সঙ্গে থাকবেন নিহালস ডায়েরির। আল্লাহ হাফেজ।